হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এক্সারসাইজ নাম্বার 3.3 এর কোয়েকশন নাম্বার 3 রোমান নাম্বার 4। ওকে, এর আগের যে রোমানগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে। তো এই রোমানটাতে কি বলেছে দেখো, খুব সহজে আমরা প্রত্যেকটা সমাধানই করেছি এবং এটাও করব, তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা ক্লাস 9 অথবা 10 স্টুডেন্ট হয়ে থাকো, কারণ আমি এই টপিকের উপরই করে থাকি আমার ভিডিওগুলো। তো দেখো কি বলেছে, কোনো এক শহরে ট্যাক্সি ভাড়াতে একটি নির্দিষ্ট ভাড়ার সাথে যে দূরত্ব অতিক্রম করবে সেটার ভাড়া যুক্ত করা হয়। ওকে, তো বলেছে কি 10 কিমি দূরত্ব এর জন্য 105 টাকা দিতে হবে, আর 15 কিমি ভ্রমণের জন্য 155 টাকা দিতে হয়। নির্দিষ্ট ভাড়া ও প্রতি কিমি এর ভাড়া কত, প্রথমে সেটা বের করতে বলেছে। তারপর বলেছে কি এক ব্যক্তিকে 25 কিমি ভ্রমণের জন্য কত টাকা দিতে হবে। ক্লিয়ার সবাই? তো দেখো, আমরা যদি বেসিক্যালি কোথাও যাই তাহলে 10 টাকা 5 টাকা দিতে লাগে। তো একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়েছে যে তুমি যদি গাড়িতে উঠো তাতেই তোমার এই টাকাটা দিতে হবে। ওকে, একটা পে করতে হবে তোমাকে। ক্লিয়ার সবাই? তারপর বাকি যা হিসাবটা রয়েছে, যতটুকু দূরেই যাবে তুমি সেটা কিলোমিটার ওয়াইজ তোমাকে পেড করতে হবে। ওকে, তো এটাও বলেছে যে ফিক্সড মানটা কত, কত টাকা দিতেই লাগবে গাড়িতে উঠা মাত্রই ট্যাক্সিতে, এবং কত টাকা করে পার কিলোমিটার সেটা আমাদের বের করতে হবে। তো ধরো আমরা লেট করছি, ওকে লেট করছি, মনে করি নির্দিষ্ট ওকে নির্দিষ্ট ভাড়ার ভাড়ার মূল্য। ওকে, ভাড়ার মূল্য আমরা ধরে নিলাম কি এক্স টাকা। ওকে, তো এই জায়গাগুলো আমি রাফ করে দিচ্ছি। এক্স টাকা লাগবে আমাদের, ধরে নিচ্ছি আমরা। গাড়িতে ওঠা মাত্রই তোমাকে এক্স টাকা দিতে হবে, হয়তো তুমি 1 কিলোমিটার যাও, আধা কিলোমিটার যাও, একটু সামনে যাও, তাহলে তোমাকে এই টাকাটা পে করতেই হবে। তারপর ধরে নিচ্ছি প্রতি কিলোমিটারের জন্য কিমি জন্য মূল্য ধরে নিলাম আমরা কত, ওয়াই টাকা। ওকে, বুঝতে পেরেছো সবাই? তো প্রথম কি বলেছিল, সে 10 কিমি গিয়েছিল। ওকে, 10 কিলোমিটার যাওয়ার পর সে কত টাকা দিয়েছিল ভাড়া হিসেবে, 105 টাকা। তো দেখো একটা ইকুয়েশন হয়ে যাবে, আমরা এখানে এভাবেও লিখতে পারবো প্রথম শর্তানুসারে। ওকে, প্রথম শর্তানুসারে কি লিখতে পারবো, তুমি যেই গাড়িতে উঠেছো তখন তোমার 1 টাকা তো দিতেই হবে, কারণ এটা ফিক্সড মূল্য রয়েছে। প্লাস এটার সাথে কি করতে হবে, হ্যাঁ দিতে হবে পার কিলোমিটারে ওয়াই টাকা। তো তুমি কত কিলোমিটার ভ্রমণ করেছো, এক্ষেত্রে 10 কিলোমিটার, তাই 10 মাল্টিপ্লাই ওয়াই হয়ে যাবে, অর্থাৎ 10 ওয়াই। সব মিলে কত টাকা দেওয়া হয়েছিল, 105 টাকা, তাই আমি এখানে লিখে দিয়েছি 105 টাকা। এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবং দ্বিতীয় শর্তে দেখো কি দিয়েছে, বলেছে সে 15 কিমি গিয়েছিল। ওকে, কত কিলোমিটার গিয়েছিল, 15 কিলোমিটার। হ্যাঁ, ফিক্সড চার্জ তো তোমাকে পে করতেই হবে 1 টাকা, সাথে 15 কিমি গিয়েছিল। তো 15 ইন্টু কত হয়ে যাবে, প্রতি কিলোমিটারে ওয়াই টাকা করে চার্জ করা হয়, তাহলে ওয়াই মাল্টিপ্লাই হবে। তারপর সে দিয়েছিল কত টাকা, সেটার জন্য 155 টাকা। ওকে, এই দুটো হয়ে গেল কি আমাদের ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। ওকে, এটাকে দেখো আমরা একটু চেঞ্জ করেও লিখতে পারবো, যেরকম ধরো x ইকুয়াল টু, এটাকে রিপ্রেজেন্ট করছি ইকুয়েশন নাম্বার 1 কে, তাহলে কি লিখতে পারবো, x ইকুয়াল টু 105 মাইনাস 10y। ওকে, তো এটাকে আমরা রিপ্লেস করে এটাকে লিখে নিচ্ছি কি ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো সেগুলো আমরা পরবর্তীতে, হ্যাঁ পরবর্তী স্লাইডে করব। তো ইকুয়েশন নাম্বার 2 তে আমরা কি করব, এক্স এর মানটা বসাবো। ওকে, কার মান বসাবো, এক্স এর মানটা আমরা ইকুয়েশন নাম্বার 2 তে বসাবো। ক্লিয়ার সবাই? তো চলো দেখে নেই কি হবে। ইকুয়েশন নাম্বার 2টা কি রয়েছে দেখো, x প্লাস 15y ইকুয়াল টু 155।
ওকে, তো আমরা এখানে লিখতে হবে প্রথমে 2 নং ইকুয়েশনে সমীকরণে সমীকরণে x এর মান 1 নং থেকে বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই। ক্লিয়ার সবাই? তাহলে প্রথমত 2 নং ইকুয়েশনটাকে আমরা তুলে নেব। 2 নং ইকুয়েশনটা কি ছিল? x প্লাস 15y ইকুয়াল টু 155। x প্লাস 15y ইকুয়াল টু 155। ক্লিয়ার সবাই? এখন কি বলেছি আমরা? x এর ভ্যালুটা বসাবো। ওকে, তো x এর ভ্যালু কত? 105 মাইনাস 10y। তো x এর জায়গায় কি লিখবো? 105 মাইনাস 10y। ওকে, প্লাসে যত রয়েছে সেটা লিখে নেব আমরা। ওকে, 15y ইকুয়াল টু 155। দেখো তোমাদের আবারও বলছি, এই যে পোর্শনটা এসেছে এটা সম্পূর্ণটা এক্স এর ভ্যালু, এক্স এর পজিশনে লেখা হয়েছে, আর প্লাস 15y লিখেছি এবং বাদ বাকি সবগুলোই সেম লিখেছি। ওকে, তো এখন কি করব? দেখো এটা নাম্বার এবং এটাও নাম্বার, এটা ওই পাশে নিয়ে যাব। আর এখানে দেখো ওয়াইটা রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস 15y থেকে 10y মাইনাস করলে কত পেয়ে যাব আমরা? 5y। ওকে, আর 115y তো রয়েছে, আর 105টা এ পাশ থেকে ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, তারপর দেখো 5y ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো 155 থেকে আমরা 105 মাইনাস করব। মাইনাস করলে কি পাবো? হ্যাঁ, 5 থেকে 0 চলে যাবে, 5ই থাকবে, আর এটা লেখার প্রয়োজন নেই, 0 থাকবে। তো এসেছে কত? 50। ওকে, দেন কি করব? y ইকুয়াল টু আমরা লিখে নেব 50। ওকে, 50/5। ওকে, এখানে এটা গ্রাফ করে নেই, 50/5। তো 5 কে 5, 5 10 কত? 50 হয়ে যাবে। অর্থাৎ y ইকুয়াল টু আমাদের চলে এসেছে 10। ক্লিয়ার সবাই? y এর মান আমরা কত পেয়েছি? 10। এখন 1 নং, ঠিক আছে, নেক্সট লাইন হবে তোমাদের 1 নং সমীকরণে y ইকুয়াল টু 10 বসিয়ে পাই। ওকে, 1 নং এ y ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তো 1 নং কি ছিল? x ইকুয়াল টু ছিল কি? 105 মাইনাস 10y। ওকে, তোমরা দেখতে পারো আগে কি ছিল? x ইকুয়াল টু, হ্যাঁ, 105 মাইনাস 10y। তো আমি এটাই লিখেছি এখানে, অর 105 মাইনাস 10y। তো দেখো y এর ভ্যালু কত এসেছে? 10। তো এখানে আমরা 10 বসাবো। তারপর দেখো 105 মাইনাস 10 মাল্টিপ্লাই 10 কত হয়ে যাবে? 100। তো 105 থেকে 100 চলে গেলে কত থাকবে? 5 থাকবে, সবাই জানো। তো এখানে আমাদের x এর ভ্যালুটা কত এসেছে? 5 এসেছে। তো আমরা কি কি লিখেছিলাম? দেখো x এর ভ্যালু, x কি ধরেছিলাম আমরা? নির্দিষ্ট মূল্যটা, আর y ছিল আমাদের প্রতি এককে মূল্য। ওকে, তো এখানে আমি কি করে নেব? এখন একটু রাব করব। ক্লিয়ার সবাই? তো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো, কারণ এটার পরেও একটা টার্ম রয়েছে আমাদের। ঠিক আছে, তো আমি রাব করছি। তো এখন দেখো আমরা লাস্টে কি পেয়েছিলাম? x ইকুয়াল টু পেয়েছিলাম আমরা 5 এবং y ইকুয়াল টু পেয়েছিলাম আমরা 10। ওকে, তো x ছিল নির্দিষ্ট মূল্যটা, তো আমরা লিখে নেব সুতরাং নির্ণয় নির্দিষ্ট ভাড়া। ওকে, নির্দিষ্ট ভাড়াটা কত হয়ে যাবে? 5 টাকা। তুমি গাড়িতে ওঠা মাত্রই, ট্যাক্সিতে ওঠা মাত্রই 5 টাকা তোমাকে দিতেই হবে। আর প্রতি কিলোমিটারে ভাড়া ছিল 10 টাকা করে। ওকে, বুঝতে পেরেছো? তো এখন দেখো এটা ছিল 1 নাম্বার কোয়েশ্চেন। তারপর 2 নাম্বার কোয়েশ্চেনটা ছিল কি? এক ব্যক্তি 25 কিলোমিটার ভ্রমণ করলে তাকে কত টাকা দিতে হবে? 25 কিলোমিটার। হ্যাঁ, তারপর এখন লিখবো এবং এক ব্যক্তি 25 কিমি ভ্রমণ করলে, করলে হবে, করলে তাকে
দিতে হবে কত টাকা দিতে হবে তাকে। দেখো 1 কিলোমিটারে কত টাকা চার্জ করা হয়, 10 রুপিস। তাহলে 25 কিলোমিটারে কি হবে, 25 মাল্টিপ্লাই 10 হবে, প্লাস কি করতে হবে, দেখো নির্দিষ্ট ভাড়াটা সেটা তোমাকে দিতেই হবে, যেটা হলো 5 রুপিস। ওকে, তো 25 × 10 করলে কত আসবে তোমরা সবাই জানো, 250 প্লাস কত 5, অর্থাৎ 215 প্লাস 5 হয়ে যাবে 255 টাকা। ক্লিয়ার সবাই? তো এত টাকা তোমাকে দিতে হবে যদি 25 কিলোমিটার ভ্রমণ করো। আশা করি সবাই সম্পূর্ণ কোয়েকশনটা বুঝতে পেরেছো। একটু লেন্দি ছিল, কারণ আমরা এটা আস্তে আস্তে করেছি যাতে করে তোমরা সবাই বুঝতে পারো, কোনো স্টেপ জাম্প করিনি। আমি ম্যাক্সিমাম অঙ্কতেই চেষ্টা করি কোনো স্টেপ জাম্প না করার, কারণ অনেকে বুঝতে পারে না। হয়তো 100-এ 30% স্টুডেন্ট বুঝতে পারবে স্টেপ জাম্প, বাট হ্যাঁ 70%ই পারবে না। তো আমাকে তো 70% কি সবাইকে নিয়ে চলতে হবে, তাই 100%ই নিয়ে চলতে গেলে একটু সময় দিতে হবে। তাহলে প্রত্যেকটা কোয়েকশনই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখা হবে নেক্সট রোমানে।